আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এটা যেভাবে তৈরি করি এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে, আর বানানো তো খুবই সহজ, আর খাইতে তো জাস্ট অসাধারণ লাগে। তো চলো রেসিপিটা শুরু করে দাও, আশা করো খুব ভালো লাগবে। তো স্কিপ ছাড়া পুরো ভিডিওটাই দেখো, দেখলেই বুঝবেন খুব সহজে যেমন তৈরি করা যায়, আর এটা সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায়, অনেক থাকবে টিপস। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাগুলো আরও একবার স্বাগত জানাম। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করুন। তো রেসিপিটা দেখো, পুরোটাই দেখলেই বুঝবেন কত সহজে তৈরি করা যায়, আর খাইতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো চলো রেসিপিটা শুরু করে দাও, আশা করো খুব ভালো লাগবে। তো নাটা নিয়ে পুরো ভিডিওটাই দেখো। তো চলো শুরু করে দাও। আমরা টক ঝাল মিষ্টি আচার বানার জন্য এই জায়গায় বেশ অনেকটাই কিন্তু নিচং আমরা দেখো, বেশ একটু বড় বড় সাইজের, যত বড় সাইজের আমরা হবে তত কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর কি। তো আমড়াটা যে আছে তার কিন্তু উপরের যে একটু খোলাটা এইভাবে কিন্তু একটু হালকা মতো ছাড়িয়ে নেওয়া লাগবে, এইভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া লাগবে। উপরের অল্প একটু করে ছাল এইভাবে কিন্তু ছাড়িয়ে নিলে কিন্তু বেশ ভালোই হবে। তারপর এইভাবে কিন্তু একটু কাটিয়ে নেওয়া লাগবে, যাতে মশলাটা খুব ভালো ডোবে। এইভাবে কাটার পর কিন্তু সাথে কিন্তু পরিষ্কার একটা জল দেওয়া লাগবে, এর যে একটা কষ আছে এটা কিন্তু বাইরে হয়ে যাবে। তো সবগুলো যত আমরা আছে সবগুলো কিন্তু এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে, খোসা ছাড়িয়ে কিন্তু একটু কাটিয়ে নেওয়া লাগবে আর কি। খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপর এইভাবে একটু করে কাটিয়ে নেওয়া লাগবে। ভিতরের কষটাও যেমন জলে বাইরে হয়ে যাবে, তেমন কিন্তু মশলাটাও খুব সুন্দর ঢুকবে। সবগুলো আমলারে কিন্তু খোসাগুলো সম্পূর্ণ কিন্তু ছাড়িয়ে নিয়েছে, দেখো কতগুলো খোসা বাইরেছে। আর এ পাশে কিন্তু আমড়াটা কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু জলে কিন্তু দিয়ে দিচ্ছি, আর কষটাও কিন্তু বাইরে হওয়া লাগছে। এইভাবে কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিন, যাতে কষটা কিন্তু আমড়ার থেকে বাইরে হয়ে যায়। জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখো কষটা কিন্তু সুন্দর এটা বাইরে হয়ে গেছে। এর থেকে কিন্তু জল ঝরে ঝরে আমড়াটা করে নিয়ে নিন। এবার কিন্তু আমড়াটায় সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নিন, আর মিশিয়ে একটু হচ্ছে লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়া আর হলুদ এটা ভালো করে একটু মিশিয়ে নিন আমড়ার সাথে, এইভাবে একটু মাখিয়ে নিন। এটা খুব ভালো করে মাখিয়ে নিস। ওই পাশে ওটা একটু ম্যারিনেট হতে হতে আমড়াটা এই পাশে কিছু হচ্ছে শুকনো খোলা জিরে আছে, আর হচ্ছে কালো সর্ষে, আর হচ্ছে পাঁচফোড়ন অল্প পরিমাণ। পাঁচফোড়নটা বেশি দিলে পরে এবার বেশি একটু তিতো লাগতে পারে, তো অল্প পরিমাণ দিয়ে দিন। এটা শুকনো খোলা একটু কিন্তু ভাজিয়ে নিন, এটা মশলাটা আর কি আচারে দেওয়ার জন্যে। একদম কিন্তু 1-2 মিনিট ভালো করে একটু ভাজলেই কিন্তু হবে, বেশি ভাজা কিন্তু এই মানে মশলাটা যাবে না, নইলে কিন্তু পোড়া লাগবে আর খাইতেও কিন্তু ভালো লাগবে না। এটা দেখো সুন্দর পটপট করে ফুটে লাগছে, তার মানে এটা ভাজা একেবারেই হয়ে গেছে। এটা আবার নামিয়ে নিন। মশলাটা নামানোর পর এবার কিন্তু ওই কড়াইটা কিন্তু গরমে আছে। এবার দিয়ে দিম ওই জায়গায় হচ্ছে সর্ষের তেল। আচার বানানোর জন্য একটু দিয়ে দিম হচ্ছে সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দিম হচ্ছে 2টা কিন্তু শুকনো লঙ্কা এই জায়গায়, আর দিয়ে দিম অল্প পরিমাণ কিন্তু কালো জিরে। কালো জিরে আর যখন শুকনো লঙ্কাটা একটু ফোড়ন হয়ে যাবে, এবার দিয়ে দিম হচ্ছে আমড়াটা, মাখানো আমড়াটা এটা দিয়ে দিন। দিয়ে কিন্তু 3-4 মিনিট ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিন এটা। এবার দিয়ে দিন হচ্ছে সামান্য পরিমাণ কিন্তু লবণ, অল্প পরিমাণ। লাস্টে একটু বিট নুন দিন, সেই জন্য সাদা লবণটা অল্প পরিমাণে দিয়ে দিন। এটা কিন্তু 5-7 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে দিন। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখো আমরার অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে কিন্তু জল ব্যবহার করা যাবে না, জল ব্যবহার করলে আচারটা কিন্তু বেশি দিন কিন্তু থাকবে না। তো সেই ক্ষেত্রে একবারে ডাইরেক্ট দিয়ে দিন হচ্ছে চিনি 1 বাটি। মিষ্টিটা কিন্তু কমে বাড়ি নিয়ে পান, যদি একটু মিষ্টি বেশি খাওয়া চান তো 1.5 বাটি ব্যবহার করা যায়। যেহেতু মোটা দানার চিনি তো এটাই কিন্তু ঠিকঠাক আছে। এইভাবে কিন্তু 5 মিনিট নাড়াচাড়া না করে হালকা আছে এইভাবে কিন্তু রান্নাটা করি। আর চিনিটা থেকেই কিন্তু গলার পরে অনেকটা জল বাইরে হবে, তাতে কিন্তু আমড়াটা বেশ ভালোই সিদ্ধ হবে।
5 মিনিট পর দেখে লাগছে। দেখো আমড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আমড়াটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা ছিল এটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি, এটা এবার দিয়ে দিই। আর দিয়ে দিই হচ্ছে 1 টুকরো হচ্ছে লেবু রস। তার পরিবর্তে কিন্তু ভিনিগারও এই জায়গায় ব্যবহার করবেন, তাহলে কিন্তু আচারটা বেশ অনেক দিন থাকবে। এবার এটা ভালো করে মিশিয়ে নিন। এবার লাস্টে একটু বিট নুন দিয়ে এটা নামিয়ে দিলে কিন্তু একেবারেই রেডি। আচারটা কিন্তু একেবারেই তৈরি, এটা আবার নামিয়ে নিন। আমরা আচারটা কিন্তু একেবারেই রেডি। দেখো কতটা সুন্দর হচ্ছে আচারটা, একদম বানানো যেমন সহজ, আর এটা কিন্তু অনেক দিন এটা কিন্তু সংরক্ষণ করা যাবে। এইভাবে রান্না করলে অনেক দিন সংরক্ষণ করা যাবে। দেখো কালারটা খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে, খাইতেও কিন্তু এটা খুব সুন্দর এটা হয়। অবশ্যই একবার বাড়ি ট্রাই করবেন আর জানবার কিন্তু ভুলবেন না যে এটা কেমন হচ্ছে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।